কারণে ভাবছেন বিজেপিকে ভোটটা দিয়ে তৃণমূলকে সাইজ করতে হবে, অনেকে ভাবছেন। আবার অনেকে বিজেপির ভয়ে বিজেপিকে রুখবে বলে তৃণমূলকে ভোটটা দিতে চাইছেন। এই যে দুটো চিন্তা ভাবনা নিয়ে চলছে, দুজনেরই চিন্তা ভাবনা ভুল হচ্ছে। কারণ বিজেপি আর তৃণমূল আলাদা নয়। বিজেপি আর তৃণমূল আলাদা নয়। তারটা 1998 থেকে 2004 পর্যন্ত ইনি বলেছেন তো নাকি, বিশ্বজিৎদা বলেছে। আমি কয়েকটা কথা বলছি। আপনারা যদি কেউ মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো হবে, ঠিক কি ধরনের জানেন? কি বলুন তো? আমরা নাগল কি কাকে দিয়ে দিই? ছাগলকে দিয়ে লাঙল দিই, হবে? হয়। নাগলের জন্য কি হবে? গরু, না হলে মহিষের দরকার লাগবে। ছাগলকে দিয়ে যদি নাগল দিই, ও নাগল আর হবে না, সারাদিন ঘুরে যাবে মাঠে। যেটা করতে চাইবো সেটা হবে না। ঠিক যদি কেউ মনে করে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, এই একই ধরনের হবে। আর যারা মনে করছে তৃণমূলকে সাইজ করার জন্য বিজেপির হাত ধরতে হবে, ঠিক উল্টোটাই হবে। কারণ 2021-এ আমার বলতে দ্বিধাবোধ করি না, আমি সঠিক কথা বলে যাব। 2021-এ নির্বাচনের পরে সব থেকে বেশি যদি কেউ মার খেয়ে থাকে বিজেপির কর্মীরা, তারপরে আইএসএফ খেয়েছে। আর আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে বারবার চিঠি লিখে রাজ্যের আমাদের উপরে যারা অত্যাচার করেছে, এই শওকত মোল্লাকে আমরা নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে দেখে দিয়েছি। আগামী দিন ওকে জেলেও রাখবো। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা লড়াই করেছি। কিন্তু বিজেপি তো সেন্ট্রালে আছে। বিজেপির এক প্রার্থীকে এমন মারধর করেছিল, ওই দিনকে মেরেই ফেলতো হয়তো, এমন মারধর করেছিল। মগরাহাট পশ্চিমের প্রার্থী কদিন পরে সে মারা গেল না? মারা গেছে তো। সেও তো মানুষ ভাই, সে বিজেপি করে, তার আইডিওলজিকে আমরা ধিক্কার নিন্দা জানাই। সেও তো মানুষ। বিজেপির তো উচিত ছিল, তার প্রার্থীকে মেরেছে, তাদের প্রার্থীদের ঘর জ্বালিয়েছে, তাদের প্রার্থী তাদের মানুষদেরকে ঘর থেকে তাড়িয়েছে, ঘর ভাঙচুর করেছে। যারা তৃণমূলের করেছে তাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থে সব কটাকে জেলে রাখা। কটাকে জেলে রেখেছে? জেলে রাখেনি। তাহলে যারা ভাবছেন তৃণমূলকে ঠান্ডা করার জন্য বিজেপির হাত ধরবেন, 2021-এ একটু দেখুন, আপনারা বিজেপির হাত ধরেছিলেন, দিনের শেষে আপনারা মার খেয়েছেন। আর শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে বসে এসি রুমে চা খাচ্ছে। আর দেখুন আইএসএফের নেতৃত্বদেরকে, কোনোদিন বিশ্বজিৎ মাইতিকে দেখেননি, কোনোদিন নওশাদ সিদ্দিকীকে দেখেননি, কোনোদিন তাপস ব্যানার্জিকে দেখেননি, কোনোদিন শামসু মল্লিককে দেখেননি, রাজ্য স্তরের নেতারা যে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেতে। কারণ আমরা খাবো না, আগে আমাদের কর্মীকে যারা মেরেছে তাদের শাস্তি দিক, তারপরে খাওয়ার কথা ভাববো। আগে শাস্তি দেবে, তারপরে ভাববো। আর আমরা তখনই খাবো যেই দিন মমতা ব্যানার্জি নির্দেশ দেবে তার বুথের কর্মীদেরকে এই বিষ্ণুপুর এলাকাতে, এই মগরাহাটে, এই ডায়মন্ড হারবারে, যে বুথ লেভেলে তোমরা মারামারি করবে না, তোমরা শান্তপ্রিয়ভাবে ভোট করো, কেউ মারামারি করলে ধরে তুলে গ্যারেজ করে দেবো, যেদিন এই কাজ করবে তখন ভাববো, তার আগে ভাববো না। আমি ভেবে অবাক হয়ে যাই। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ওপর দিকে দেখেন না নেতৃত্বদেরকে? কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? আপনার এলাকার এমপিকে খোকাবাবু বলে খুব ডাকে, আমি এটা কিন্তু প্রশ্রয় করি না, আমি পছন্দ লাগে না। লড়াইটা লড়াইয়ের মতো হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। অধীর রঞ্জন চৌধুরী খুব খোকাবাবু বলে না, আমাকে ভালো লাগে না, আমি স্টেজ থেকে বলছি, আমি বিরোধিতা করছি। কিন্তু কোনোদিন দেখেছেন অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই হতে? মোহাম্মদ সেলিমের সাথে শোভন বাবুর হাতাহাতি লড়াই করতে? ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হতে কোনোদিন দেখেনি? আমরা দেখতেও চাই না। কিন্তু লড়াইটা কোথা হচ্ছে? বুথ স্তরে। লড়াইটা কোথা হচ্ছে? এই মার্কেটে। লড়াইটা কোথা হচ্ছে? আগের বাজারে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, বাজারে এটা মাইকের আওয়াজ যাচ্ছে, প্রত্যেক রাজনৈতিক দলের বুথ স্তরের কর্মীদের বলবো, ওপরের নেতাদেরকে একটু দেখুন। ওপরের নেতারা পাশে পাশে বসে দাঁত খেলাচ্ছে, পাশাপাশি বসে এসি রুমে চা খাচ্ছে। যদি ওরা দলের সর্বোচ্চ নেতা, ওরা যদি এক জায়গায় বসে চা খেতে পারে, আপনারা দলের সব থেকে নিচুল লেভেলের নেতা, আপনারা অন্তত নন এসিতে চা খান। ওরা এসিতে চা খাচ্ছে, আপনারা নন এসিতে খান।
আমি এখানে বজবজের যারা আমার নেতৃত্বরা আছে তাদের বলবো, ওই সমাজ আমাদের গঠন করতে হবে, ওই সমাজ আমাদের গঠন করতে হবে। ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আমি আপনাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। আজকের পর থেকে এখানে কে টিএমসি করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কোন রাজনৈতিক দল করে দেখতে যাবেন না। আপনারাও তাদেরকেও সৌজন্যের বার্তা দিন, চায়ের অফার করুন। ওরা নন এসিতে খাচ্ছে, আপনাদেরকে নন এসিতে, ওরা এসিতে খেলেও, এসির যদি না টাকা থাকে আমাদের কাছে, আমরা নন এসিতে ওদেরকে নিয়ে চা খাবো। কেন খেতে পারবো না? ওরা লড়াই করবে না, ওদের ওই মারপিট করে আমরা ওদেরকে বড় পদ দেবো, আর আমার বাড়ির ছেলেরা শুধু জেল কাটবে? ও হতে দেওয়া যাবে না, ও হতে দেওয়া যাবে না। অভিষেক বাবু কোনোদিন এসে এই প্যান্ডেলকে, প্রোগ্রামকে বন্ধ করতে চাইবে না। ও জানে কেস এমন খাবে, ওর বিদেশে চোখ দেখানো, ডাক্তার দেখাতে যাওয়ার ভুলে যাবে। আমি স্বাভাবিকভাবে কারো যদি নামে কোনো কেস থাকে, বিদেশ যেতে পারবে না, অনেক ছাড়পত্র হানপত্র সব লাগবে। কে 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 ডিস্টার্ব করছে? আপনার বুথের লোক। খোঁজ নিয়ে দেখুন, আপনাকে আমাকে এরা লাঠিয়াল বানিয়ে রেখেছে। দাদু অমুকের হয়ে লড়াই করতো, বাপ অমুকের হয়ে লড়াই করেছে, ছেলে এখন অভিষেক বাবুর হয়ে লড়াই করছে, তার ছেলে আবার তার ছেলের হয়ে লড়াই করবে। আর কতদিন ভাই, আর কতদিন এই লড়াই চলবে? শহীদ তোমার ভুলছি না, ভুলবো না বলে ভালোই স্লোগান দিচ্ছ, আর একসাথে বসে পার্থ চ্যাটার্জির সাথে চা খেচ্ছ, লজ্জা করছে না তোমাদের? আর আমাদেরকে লেলিয়ে দিচ্ছ। এ হতে দেওয়া যাবে না, এ হতে দেওয়া যাবে না। আজকের পর থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, নওশাদ সিদ্দিকী তো কোনোদিন বলবে না, যদিও বলবেন যে অমুককে, আমি যদি বলি অমুককে দেখে নাও, আমি দেখে নেবো, আপনারা বলবেন ভাইজান আসুন, আপনি শুরু করুন, আমরা শেষ করব। দেখবে ভাইজান আসবে না। কেন বুঝতে পারছো না? একবার 42 দিন জেল খেটেছি তো, বোঝানোর জন্য বলছি। আমি মারার কথা বলবো না, আর জেল মানুষের জন্য খাটতে প্রস্তুত আছি। কিন্তু আজকের মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের আছে, তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদেরও দাদা দিদিরা যদি বলে ওইটা কর সেটা কর, আমি দেখে নেব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পার্থবাবুর অবস্থা একটু দেখুন। বীরভূমের বাঘ আজকে কোথায়? বিড়াল অনেক ভালো, বিড়াল অনেক ভালো, কুকুর আরো ভালো। প্রভুভক্ত ওরা। আপনার বাড়ির সামনে একটা কুকুরকে প্রতিনিয়ত খাবার দেবেন, সারা রাত আপনাকে পাহারা দেবে। এদের সাথে কোনো পশুর তুলনা করা যাবে না, পশুর থেকেও নিকৃষ্ট। কারণ সন্দেশখালী দেখিয়েছে আমার মা বোনের ওপরে কি অত্যাচার করেছে রাতের অন্ধকারে। এরা পশুর থেকেও নিকৃষ্ট। আর এদের হয়ে যারা কথা বলে, তাদেরকে আমরা ভোটের মাধ্যমে পরাস্ত করব। বলছিল না শাহজাহান নাকি ওখানে ছিল না? কে বলছিল না জনগণের স্বতঃস্ফূর্তভাবে ইডির বিরুদ্ধে জনরোষ, আর শাহজাহান সাহেবই কবুল করেছেন, কোর্টে পুলিশ বলল শাহজাহান সাহেবই নাকি ওই মারার জন্য নিদান দিয়েছিল। এখন এরা কোথায় যাবে, কোথায় মুখ লুকোবে? যে কথা বলছিলাম ফিরে আসি, একটু দেখুন। আমি তৃণমূলী ভাইদের বলবো, মাইকের আওয়াজ হচ্ছে, শুনতে পেলে ভালো, নাহলে মিডিয়ার মাধ্যমে শুনে নেবেন। মনোব্রত বাবুর দেখো অবস্থা দেখুন, বক্তিয়ার অবস্থা দেখুন, পার্থবাবুর অবস্থা দেখুন, জ্যোতিপ্রিয় বাবুর অবস্থা দেখুন। আর লেটেস্ট সংযোজন হয়েছে সন্দেশখালীর শাহজাহান সম্রাট, সন্দেশখালীর সম্রাটের অবস্থা দেখুন, উনি জেলের মধ্যে আছে। আমি আপনাদের কথা বলে রাখি একটা কথা, উনি তো বুক ফুলিয়ে ফুল যাচ্ছেন, ওনাকে যত পাম দিয়েছে উনি এখন তো ধরা দিয়ে দিয়েছেন। ধরা তো পড়তোই, ওই অ্যারেস্ট তো হতেই হতো। তো তৃণমূলের আমলে জেলে গিয়েছে, ওকে জেলে বসেই তৃণমূলের ধ্বংস দেখতে হবে। ও আর বাইরে বাড়াবার কোনো লাইন দেখতে পাচ্ছি না। আমি যেটা বলছিলাম, তৃণমূলের বন্ধুদের বলবো, কোনো দাদা দিদি বলে দিল, কি সব নাম বলছিল বিশ্বজিৎ দা, বলে দিল যে মেরে দিয়ে চলে আসলেন, একটু সতর্ক থাকবেন। আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, মিথ্যা কেস দিচ্ছে আমাদের ছেলেদের নামে, অনেককে মারধর করছে। আমি কিন্তু ছেলে দেওয়ার ছেলে নয়, এটা মাথায় রাখবেন। আমি ছাড়বো না। আমি মারের বদলা মারে নয়, মিথ্যা কেসের বদলা মিথ্যা কেসে নয়। কিন্তু জানিয়ে রাখছি, একটুখানি জেনে রাখুন আপনারা, আপনাদের নতুন এলাকা একটু জানিয়ে দিয়ে যায়। যারা চারানার নেতা আছে তৃণমূলের, যারা বেশি লাফাচ্ছে, তারা কানে একটু ঢুকিয়ে দিয়ে যায়। আমি বলে দিয়ে যাচ্ছি, আমি পুলিশের সহযোগিতা নিয়ে মিথ্যা কেস দেবেন আমাদের ছেলেদেরকে, জামিন করাবো। ডায়মন্ড হারবার কোর্টে যাব, হলো দিলাম, জামিন হলো না। জজ কোর্টে যাব, জামিন যদি না হয় হাইকোর্টে গিয়ে জামিন করাবো। ওখানেও যদি জামিন না হয়, সুপ্রিম কোর্টে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে আমার ছেলেকে পাঠাবো।
আপনাদের বলে রাখি, ভয় পাবেন না, পুলিশ তারা কাটালে ছুটবেন না, কেউ ছুটবেন না। রাত বিরেতে পুলিশ আসবে না আসবে, কেউ ছুটবেন না। পুলিশ আসলে এখন তো শীতকাল নয়, এখন গরমকাল, এখন মোটা কাপড়ের দরকার নাই। আমি শীতকালের সময় বলেছিলাম পুলিশ আসলে বলবেন একটু বাবু দাঁড়ান, কম্বলটা নিই। বুঝতে পারছেন না? আমি দায়িত্ব নিয়ে বলছি, ছোটাছুটি করবেন না, অন্যায় করবেন না, ন্যায় পথে থাকবেন, সংবিধানের গণ্ডির মধ্যে থাকবেন। কোন আদালত আপনাকে আটকে রাখতে পারবেন না। আদালতে গিয়ে জজেদের মাধ্যমে আপনাদের জামিন করিয়ে আপনাদের বাড়ি পৌঁছে দেবো আমরা। ধরে নিলাম পুলিশ তুলে নিয়ে যাবে, মিথ্যা মামলা দিয়ে পুলিশ তুলে নিয়ে যাবে, কিছু বলবেন না, চলে যাবেন। হাউমাউ কিচ্ছু করবেন না। পুলিশের অনেক দেখবেন মাল খাওয়ার জন্য রেডি থাকে, বলে পয়সা দিয়ে ছেড়ে দেবো, ওই সবে দেবেন না। ও টাকা পারলে আমাদের দিয়ে দেবেন, পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে, আমরা পার্টি চালাবো। যে টাকা পুলিশকে দিতে চাইবেন ও টাকা আমাদেরকে দিয়ে দেবেন। বলে রাখি আপনাদের, পুলিশ রাত্রিও যদি তোলে, সকালবেলা তো বাড়াই। আপনার কোর্টের নাম কি? কোর্ট কোথায়? আপনাদের কোর্ট কোথায়? বাহ, মনে রেখেছেন তো? হ্যাঁ, এবার উকিলদের নাম্বারগুলো মুখস্থ করিয়ে দেবো আপনাদেরকে। তো আপনাদের যদি ধরে, আমাদের নেতৃত্বদেরকে জানাবেন, শাহাদত ভাই আছে, অঞ্চল নেতৃত্ব যারা আছেন জানাবেন, মালিক ভাই আছে, আমাদেরকেও জানাবেন। শুধু একটা কথা, ঘরের লোককে বলে রাখবেন আধার কার্ডের জেরক্সটা যেন আমাদের কাছে পৌঁছে দেয়। এতটুকু কাজ করবেন, আর কিচ্ছু আপনাদের করতে হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে পুলিশ কোর্টে তোলার আগে কালো কোর্ট পরিয়ে উকিল আপনাকে জামিন করানোর জন্য আমি কোর্টে দাঁড় করিয়ে রাখে দেবো। ভয় আছে কারো ভয় লাগছে? আরে জেল, আপনারা কোনোদিন জেলে গিয়েছেন? একবার জেলে যাবেন, শোনেন আপনাদের বলি, একবার জেলে যাবেন, এই জেলের ভয় দেখায় না, মিথ্যা কেস দেবো, সব ভয় কেটে যাবে। আমাকে যখন তুলেছিল আমি তো তখনও জানি না 151 দিচ্ছে, বা 151 কি জিনিস সত্যি আমি জানতাম না। আমি এবার আমাকে নিজে রেখেছে, আমি একটা অফিসারকে বলছি, স্যার বলছে কি, আমি কদিন রাখবে? 8-10 দিন না, তার আগে ছেড়ে দেবে। আমাদের ফুটবল শিখে একটা জলসা আছে তো, তার আগে ছেড়ে দেবে তো। বুঝতে পারছেন না? ভয়, আমি তো একবার জেল কেটে নিয়েছি। শুধু ফোনটা থাকবে না, বাকি ওখানে গেলে অনেক ধরনের মানুষের সাথে মিশতে পারবেন, রাজনৈতিক জ্ঞান অনেক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমার তো মনে হয় দক্ষ রাজনীতিবিদ হতে গেলে একবার জেল খাটা দরকার। তো সেটা বলছিলাম, আমাদের ছেলেদের জন্য আমি যদি মিথ্যা কেস দেয়, আমি জামিন করিয়ে নিয়ে আসবো। আমরা আইএসএফ তাদেরকে জামিন করিয়ে নিয়ে আসবে। মিথ্যা কেস কতদিন টিকবে? 2 বছর 4 বছর, তারপরে ডিগ্রি পেয়ে যাবে, অর্থাৎ কেস ডিসমিস হয়ে যাবে। আমরা কি ছেড়ে দেবো নাকি? তারপরে বলেছি 5 টাকার পেনের খোঁচা দেবো। আমরা দেখবো আমার এই ভাইটার নামে কে মিথ্যা কেস দিয়েছে। সে যদি মিথ্যা, আমি এই জামিন করিয়ে নিয়ে কেসকে ডিসমিস করানোর পরে মানহানি মামলা করব, ছাড়বো না, মানহানি মামলা করবো আমার এই ভাইয়ের নামে যে মিথ্যা কেস দেবে। এবার যে কেসটা দিয়েছিল দেখবো, মানহানি মামলা 2 রকমের হয়, একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ, আর একটা হচ্ছে জেল জরিমানা। জেল দেখবো, যদি অর্থশীল হয়, বিত্তশীল হয়, ও ব্যাটাকে জেলের দেবো, ক্রিমিনাল দেবো। আর ওর যদি দেখি টাকা কম আছে, গরিব মানুষ, ওই দাদা দিদিদের কথা হই করছিল, ওর আর্থিক জরিমানাকে ওকে দেবো। যে গরিব হবে তার জন্য টাকার ফাইন হবে, আর যে বড় লোক হবে তার জন্য জেল খাটাবো। ছাড়বো না ভাই। তুমি এখন দাদা দিদির কথা শুনে আমার ভাইটাকে কেস দেবে, নওশাদ সিদ্দিকী তাকে ছাড়বে না। বলে দেবেন আপনাদের পাড়ায়, খবর পাঠিয়ে দেবেন তৃণমূলী বন্ধুদের। হ্যাঁ, গণতান্ত্রিক দেশ, যাকে যার ভালো লাগবে করুক, দিনের শেষে প্রতিবেশী একটা মাথায় রেখে রাজনীতি করুক। যদি মনে হয় অমুকের ক্ষমতা নিয়ে অমুক করে দেবো, শাহজাহান শেখ সম্রাট ছিল, এখন কি হচ্ছে? চাপরাশি হয়ে গেছে। বুঝতে পারছেন না? কতদিন এই ক্ষমতাটা ভোগ করেছে? মাত্র 11 বছর। 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে দলে এসেছিল, এটা 2024। স্বল্প দিনে অনেক ইনকাম করেছিল, এখন জেলের ভাত খেতে হচ্ছে। দাঁড়া, এরপরে তিহারের ভাত খাবে, ধৈর্য ধরো। তাহলে আমার ভাইদেরকে যারা ডিস্টার্ব করবে তাকে আমরা ছাড়বো না। যেটা আবার বলছিলাম, আমি তৃণমূলী বন্ধুদের বলবো, কোনো দাদা দিদির কথা শুনে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আপনার এলাকার মানুষই হবে। বক্তব্যটাকে একটু দেখুন। প্রথম